আপনার বিজনেসের সাথে যদি রেটিং স্কিমা থাকে তাহলে কিন্তু এটি একটু আলাদাভাবে শো করছে, তাই না? এটি কিন্তু আপনার বিজনেসের জন্য ক্লিক থ্রু রেট সিটিআর বাড়তে সাহায্য করে। আপনার বিজনেসকে তখন ট্রাস্ট করে। এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এআই অ্যাসিস্ট্যান্স এর যুগ চলে আসছে। এই সকল ক্ষেত্রে কিন্তু রেটিং স্কিমা থাকলে আপনার বিজনেসের জন্য অনেক সুবিধা পাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে রেটিং স্কিমা কাকে বলে, রেটিং স্কিমার গুরুত্ব কি বা কেন আপনি রেটিং স্কিমা ব্যবহার করবেন, কমন কিছু রেটিং স্কিমা টাইপ এবং আপনার বিজনেসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি কোন ধরনের রেটিং স্কিমা ব্যবহার করবেন সে বিষয়ে। এছাড়া থাকবে রেটিং স্কিমা কিভাবে আপনি তৈরি করবেন, সেটিকে কিভাবে টেস্ট করবেন এবং সেই রেটিং স্কিমা কিভাবে আপনার ওয়েবসাইটে ফাইনালি ইমপ্লিমেন্ট করবেন এবং আপনিও সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর রিচ রেজাল্ট পাবেন এই যে রেটিং স্কিমা সহ। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। রেটিং স্কিমা হচ্ছে মূলত স্ট্রাকচার ডেটা মার্কআপ, যার মাধ্যমে আপনার কোনো একটি নির্দিষ্ট পেজের জন্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এরকম স্টার রেটিং অথবা রিভিউ এই ধরনের রিচ রেজাল্ট আপনার বিজনেস বা আপনার পেজের জন্য দেখাতে পারেন। তো এই যে রেটিং স্কিমাটি আছে এটি সাধারণত তিনটি ফরম্যাটে, আসলে গুগলের যে কোনো স্কিমাই আমরা যখন গুগলের সার্চ রেজাল্ট পেজের রিচ রেজাল্ট পাওয়ার জন্য আমরা কোনো ওয়েব পেজের মধ্যে স্কিমা বা স্ট্রাকচার ডেটা ইমপ্লিমেন্ট করি, এটি সাধারণত তিনটি উপায়ে দেয়া যায়। অর্থাৎ এখানে জেসন এলডি ফরম্যাটে চাইলে আপনি স্কিমা দিতে পারবেন, আরডিএফএ ফরম্যাটে চাইলে স্কিমা দিতে পারবেন, মাইক্রো ডেটা ফরম্যাটে চাইলে স্কিমা দিতে পারবেন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এখানে গুগল রেকমেন্ড করে জেসন এলডি ফরম্যাট। তো অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টে যে ফরম্যাটটি আছে আমরা যেন সেই জেসন এলডি ফরম্যাট ব্যবহার করে স্ট্রাকচার ডেটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করি। তো আজ আমি আপনাদেরকে সেই জাভাস্ক্রিপ্ট বা জেসন এলডি ফরম্যাট ব্যবহার করি রেটিং স্কিমা কিভাবে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন এই বিষয়টি দেখাবো। তো লক্ষ্য করুন, এখানে আমি একটি এক্সাম্পল দেখিয়েছি যে সার্চ রেজাল্ট পেজে রেটিং স্কিমা কিভাবে শো করে। মালদ্বীপ ট্যুর প্যাকেজ আমি যখন সার্চ করছি গুগলে, তখন ওনার ওয়েবসাইটে যখন আসছে তখন কিন্তু রেটিং স্কিমা সহ নিয়ে আসছে। সো এই জিনিসটি আপনারা কিভাবে আপনার ক্লায়েন্টের জন্য করবেন এই বিষয়টি আমরা বিস্তারিত দেখব। রেটিং স্কিমার গুরুত্ব এসইওতে কতখানি, এখানে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে এনহ্যান্স সার্চ ভিজিবিলিটি। অর্থাৎ আপনি যখন কোনো কিওয়ার্ডে সার্চ করছেন, সার্চ ইঞ্জিনে যখন আপনার কিওয়ার্ডটি লেখা হচ্ছে সাথে সাথে 10টি রেজাল্ট আমাদের সার্চ রেজাল্ট পেজে চলে আসছে, কিন্তু এর মধ্যে আপনার বিজনেসের সাথে যদি রেটিং স্কিমা থাকে তাহলে কিন্তু এটি একটু আলাদাভাবে শো করছে, তাই না? মানে মানুষের চোখে লাগে কিন্তু বিষয়টি। আপনি নিজে চিন্তা করে দেখুন, আপনি কোনো একটি কিওয়ার্ড সার্চ করেছেন এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনি একটি রেজাল্ট দেখতে পেলেন যেখানে রেটিং সহ আছে। তো এটি কিন্তু আপনার এক্সট্রা একটা অ্যাটেনশন নেয়। তো এটি কিন্তু আপনার বিজনেসের জন্য ক্লিক থ্রু রেট সিটিআর বাড়তে সাহায্য করে। কেন? কারণ ওই অন্য যে 8টি রেজাল্ট বা 9টি রেজাল্ট আছে তাদের কিন্তু রেটিং স্কিমা শো করেনি, কিন্তু আপনার বিজনেসের রেটিং স্কিমা শো করার কারণে কিন্তু এটি ইউজারের চোখে লাগে এবং সে কিন্তু আপনার বিজনেসকে তখন ট্রাস্ট করে। এখানে কিন্তু একটা ট্রাস্টের বিষয় আছে যে আপনার বিজনেস রেটিং পেয়েছে, তার মানে আপনার বিজনেসকে মানুষ ভালো বলছে। এই কারণে কিন্তু ক্লিক থ্রু রেটটা এখানে বেড়ে যায়। এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এআই অ্যাসিস্ট্যান্স এর যুগ চলে আসছে, তাই না? আমরা জানি যে আমরা গুগলের এআই অ্যাসিস্ট্যান্স আছে, সিরি আছে, অ্যালেক্সা আছে, এরকম অনেক কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্স চলে আসছে। মানুষ যেখানে ভয়েস সার্চ করছে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু রেটিং স্কিমা থাকলে আপনার বিজনেসের জন্য অনেক সুবিধা পাবেন এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার শুধু ভিজিবিলিটি বাড়বে বিষয়টি এরকম না, আপনার কিন্তু ক্লিক থ্রু রেটও এখানে ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কেন রেটিং স্কিমা ব্যবহার করবেন আপনার বিজনেসের জন্য। এখন আমরা আলোচনা করব কিছু কমন টাইপস নিয়ে স্কিমার। আমি 3টি টাইপস নিয়ে কথা বলছি, যদিও আরো অনেক ভাবে এটিকে রিপ্রেজেন্ট করা যায়। প্রথম যেটি সেটি হচ্ছে রিভিউ স্কিমা। রিভিউ স্কিমা শুধুমাত্র আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটি রিভিউর জন্য এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ একজন ব্যক্তি একটি রিভিউ দিয়েছে, আমরা এই ধরনের যদি স্কিমা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রেটিং স্কিমা দিতে পারবো। এরপরে যে টাইপটি আছে সেটি হচ্ছে অ্যাগ্রিগেট রেটিং স্কিমা। অ্যাগ্রিগেট রেটিং স্কিমা হচ্ছে অনেক ব্যক্তি রিভিউ দিয়েছে, অর্থাৎ যেখানে একের অধিক ব্যক্তি, যেমন আমি একটি রেজাল্ট একটু আগে দেখালাম সার্চ রেজাল্ট পেজে, সেখানে কিন্তু দেখেছেন অনেকগুলো রিভিউ, তার মানে একজন ব্যক্তি কিন্তু রিভিউ দেয়নি, অনেক ব্যক্তি রিভিউ দিয়েছে এবং সেটার ভিত্তি করে একটি রেটিং আসছে। এটিকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট রেটিং স্কিমা। আমরা সাধারণত অ্যাগ্রিগেট রেটিং স্কিমাটি সব জায়গায় দেখে থাকি বা বেশিরভাগ সময় এটি আমরা ব্যবহার করে থাকি। এরপর যেটি হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস স্কিমা উইথ রেটিং। অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস এটির জন্য কিন্তু চাইলে সাথে আপনি এই রেটিং স্কিমা ব্যবহার করতে পারেন। তো আমরা এই সকল বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আরো আলোচনা করব বা কিভাবে এগুলি তৈরি করবেন সেগুলো নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনার বিজনেসের জন্য আসলে কোন ধরনের বা কোন টাইপের রেটিং স্কিম আপনি চুজ করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দেখা যায় আপনি যদি ভুল রেটিং স্কিমা চুজ করেন বা আপনি যদি ভুল স্কিমা ইমপ্লিমেন্ট করে বসেন পেজে, তাহলে কিন্তু গুগল সেটি শো না করার সম্ভাবনা অনেক বেশি। সো এটি কিন্তু আপনাকে বুঝতে হবে। তো দেখুন, আমি এখানে
কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন শুধু প্রোডাক্টস এর জন্য। আপনি যখন প্রোডাক্টস নিয়ে কাজ করছেন, যেমন ধরুন আপনি ল্যাপটপ সেল করেন, আপনি মোবাইল সেল করেন, আপনার যেকোনো একটি প্রোডাক্টস আছে সেটি সেল করেন। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট স্কিমা এর পাশাপাশি অ্যাগ্রিগেট রেটিং স্কিমা ব্যবহার করতে পারি। এটি ভালো প্র্যাকটিস। আমাদের যদি সার্ভিস বলেন, যেমন আমি এসইও সার্ভিস দিচ্ছি, আমি কোনো একটা কোর্স করাচ্ছি, যে একটা সার্ভিস। এই যে সার্ভিসটা, এই সার্ভিসের ক্ষেত্রে কি করতে পারি আমরা? সার্ভিস স্কিমা দিতে পারি। পাশাপাশি আমরা অ্যাগ্রিগেট রেটিং স্কিমাটাও কিন্তু ব্যবহার করতে পারি। এর পাশাপাশি দেখুন লোকাল বিজনেস। লোকাল বিজনেসের জন্য চাইলে আমরা লোকাল বিজনেস স্কিমা এবং রেটিং স্কিমা কিন্তু চাইলে ব্যবহার করতে পারি। ইন্ডিভিজুয়াল রিভিউ, যেটা আমি বলেছিলাম যে শুধুমাত্র রিভিউ স্কিমা ব্যবহার করতে পারি। একজন ব্যক্তি কি বলেছে তার রিভিউ সহ রেটিংটা শো করানো। আর ডিজিটাল প্রোডাক্ট বা অ্যাপস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দেখুন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন স্কিমা ব্যবহার করতে পারি আমরা এই টপিকের জন্য। তো এই যে বিষয়গুলি বললাম আমি, এখানে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা সাধারণত প্রোডাক্ট এবং সার্ভিস এই দুটির ক্ষেত্রেই সাধারণত অ্যাগ্রিগেট রেটিং স্কিমাটা বেশি ব্যবহার করা হয়। এছাড়া আদার্স সময় খুব একটা আসলে স্কিমা ব্যবহারের প্রয়োজন হয় না। এখানে আমি জেএসএনএলডি ফরম্যাটে আমাদের রেটিং স্কিমাটি কেমন দেখাচ্ছে সেটি দেখাচ্ছি। এখানে আমি একটি রেটিং স্কিমা তৈরি করেছি এইচপি ল্যাপটপ একটি পেজের জন্য, যেখানে আমাদের রেটিং দেওয়া আছে 120 এবং আমরা এখানে 4.5 একটা রেটিং আমরা পেয়েছি। সো এই যে রেটিং স্কিমা আছে, আমরা এই রেটিং স্কিমা এখন তৈরি করব। আমি লিখেছি মালদ্বীপ ট্যুর প্যাকেজ, সার্চ করার পরে এই যে রেজাল্টটি আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5000 সামথিং রিভিউ আছে এবং এখানে আমাদের রেটিং হচ্ছে 4.9। সো এই যে আমাদের রেটিং শো করছে, এই রেটিংটি আমরা কিন্তু প্রায় দেখি এবং আমরা দেখার পরে আমাদের ক্লায়েন্টও কিন্তু অনেক সময় এটা বলে যে আমি হচ্ছে আমার বিজনেসের জন্য এই রেটিংটি শো করুক। ইভেন আপনারা হয়তো চিন্তা করেন যারা এসইও নিয়ে কাজ করছেন যে হ্যাঁ, আমার বিজনেসও আমি চাচ্ছি এই রেটিংটা শো করাতে। কিন্তু এটি দেখলো কিভাবে শো করতে হয় বা কোথায় এটি কি কাজ করলে রেটিং স্কিমাটি শো করবে, এটি হয়তো আপনি সেভাবে জানেন না। তো চলুন আমরা পুরো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি, হাতে কলমে করি যে কিভাবে আমরা আসলে এই স্কিমা তৈরি করব, ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করব এবং সেটিকে টেস্ট করে দেখব যে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। তার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই যে স্কিমা বা রেটিং স্কিমা আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করছি, এটি হচ্ছে শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে আমি এই পেজটিকে কিভাবে চাই সার্চ রেজাল্ট পেজে। কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন, আপনি স্কিমা প্রপারলি দিয়েছেন, তারপরও সেটি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো নাও করতে পারে। এক্ষেত্রে আপনাকে মানে আপনার কোনো ভুল আছে বিষয়টি এরকম না। বিষয়টি স্বাভাবিকভাবে চিন্তা করেন। আপনি স্কিমা ইমপ্লিমেন্ট করেছেন ওয়েবসাইটের মধ্যে, গুগল চাইলে শো করবে, না চাইলে শো করবে না। এক্ষেত্রে আসলে গুগলকে ফোর্স করার কিছু নেই, কারণ আমরা স্কিমা মূলত দিচ্ছি এই কারণেই গুগল যেন আমার পেজটিকে ভালোভাবে বুঝে। এই জন্য এর পরবর্তীতে গুগল যদি ভালোভাবে বুঝে আমাদেরকে রেটিং স্কিমা শো করে, আলহামদুলিল্লাহ। যদি শো না করে সেক্ষেত্রে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি কিন্তু ক্লায়েন্টকে টেস্ট করিয়ে দেখাতে পারবেন যে দেখো আমি তোমার পেজের জন্য স্কিমা দিয়েছি, বাট এটা গুগল শো করছে না। সো এটি কিন্তু হতেই পারে। তো এটি কখনো মনে করবেন না যে আপনি স্কিমা দিয়েছেন 100% সেটি শো করতেই হবে বা গুগল সার্চ রেজাল্টে শো করবেই, এটি কিন্তু না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। তো স্কিমা তৈরি করার জন্য যেহেতু আমরা আসলে কোডিং জানি না, তো এর আগের দিনও আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে স্কিমা তৈরি করার জন্য আমাদের কিছু টুলস আছে। স্কিমা জেনারেটর বলি যে টুলগুলিকে, গুগলে স্কিমা জেনারেটর লিখে সার্চ করলে আপনারা অনেক টুল পেয়ে যাবেন। সেখান থেকে আমি একটি টুল এখন ব্যবহার করছি, টেকনিক্যাল এসইও এই টুলটি। তো এই যে টুলটি আছে, এই টুলের মাধ্যমে আজকে আমরা স্কিমা জেনারেট করব। কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আমরা আজকে স্কিমা তৈরি করব। কারণ হচ্ছে গিয়ে শুধু অ্যাগ্রিগেট স্কিমা আমি চাচ্ছি না দিতে, আমি চাচ্ছি আপনাদেরকে কোনো একটি প্রোডাক্ট এবং হচ্ছে গিয়ে আমরা সেই প্রোডাক্টের সাথে আমরা স্কিমা কিভাবে দিব, অর্থাৎ রেটিং স্কিমা। ধরুন আমি একটি প্রোডাক্ট চিন্তা করলাম আজকের, আমি এখান থেকে এই যে প্রোডাক্ট স্কিমা, দেখুন যে প্রোডাক্ট, এখানে যে রেটিং স্কিমা সহ, রেটিং রিভিউ স্কিমা সহ আমরা এই অপশনটি চুজ করব। এবার আমাকে এখান থেকে প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমি একটি প্রোডাক্ট নিয়ে আসি একটু। ধরুন আমি এইচপি ল্যাপটপ লিখে সার্চ করলাম। ধরুন এখানে আমার স্টারটেকের একটি প্রোডাক্ট বা স্টারটেকের আমি এই প্রোডাক্টটিতে আমি রেটিং স্কিমা দিতে যাচ্ছি। এই যে প্রোডাক্টটি আসছে। তো আমি এখন এখানে প্রথমত প্রোডাক্টের নাম, তাই না? সো এখানে আমি প্রোডাক্টের নামটি কপি করে নিচ্ছি। এখানে ধরুন প্রোডাক্টের নাম হচ্ছে এটি। আমি প্রোডাক্টের নামটি কপি করে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। তার মানে আমরা যে প্রোডাক্টের জন্য কাজ করতে যাচ্ছি সর্বপ্রথম তার নাম দিতে হবে। এবার দেখেন ইমেজ ইউআরএল অর্থাৎ প্রোডাক্টের ছবি, এটি হচ্ছে প্রোডাক্টের ছবি। রাইট ক্লিক করব ছবির উপরে, দেন কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, দেন এখানে ইমেজ ইউআরএলটা বসিয়ে দিলাম। ব্র্যান্ড, এটি কোন ব্র্যান্ডের আমরা জানি, এটি এইচপি ব্র্যান্ডের। সো আমি এখানে এইচপি ব্র্যান্ড দিয়ে দিলাম। প্রোডাক্ট ডেসক্রিপশন, ছোট্ট করে একটি প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি নিয়ে আসবেন। ধরুন আমি এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, এখান থেকে আমি কপি করে জাস্ট 2টা লাইন ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখুন এই যে আইডেন্টিফিকেশন, অর্থাৎ প্রোডাক্টের কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল কোড থাকে। যেমন আমি যদি এখানে আসি, আমরা যদি এই প্রোডাক্টটি লক্ষ্য করি, দেখুন এখানে MPN এই যে একটি কোড দেওয়া আছে।
সো আমরা এই এমপিএন কোড বা এসকেইউ কোড যেটি থাকবে আমরা সেটি নিব। যেমন আমাদের এখানে এমপিএন আছে, তো আমরা এখানে এমপিএনটা সিলেক্ট করব। দেন আমরা এখানে এই যে এমপিএন এখানে কোডটিকে বসিয়ে দিব। এরপরে আসেন নিচে আসেন অফার। এখন এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সবসময় প্রোডাক্টের অফার থাকবে বিষয়টি এরকম না। যদি অফার থাকে আপনি দিবেন, যদি অফার না থাকে আপনার দিতে হবে না। কারণ অনেক সময় থাকে না যে আমাদের প্রোডাক্টে এখন একটা অফার চলছে, ধরুন আমাদের এখন সামনে পয়লা ফাল্গুন আছে, তো আমি পয়লা ফাল্গুনের জন্য একটু অফার দিলাম, যে অফারে হয়তো আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি। এই অফারটি চাইলে সীমিত সময়ের জন্য দিতে পারেন, কিন্তু অফার দিলে মনে রাখবেন অফার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাকে এই অফারটি মুছে দিতে হবে। তো আমি আপাতত এর জন্য অফার দিব না, আমি এখন নর্মাল প্রোডাক্ট এবং রেটিং স্কিমা আমি দিয়ে দিব। সো আমার এখন রেটিং স্কিমার কোথায়, যে অ্যাগ্রিগেট রেটিং, এখানে অ্যাগ্রিগেট রেটিং বলা হচ্ছে আমার রেটিং কত। এখন মজার বিষয় হচ্ছে এই যে রেটিংগুলি আমরা সার্চ রেজাল্ট পেজে দেখি, এটি কিন্তু আসলে আমরা দিয়ে দিচ্ছি, এমন না যে গুগল অটোমেটিক ভাবে পেয়ে যাচ্ছে, মানে আসল ইউজাররা দিয়েছে সেটি নিচ্ছে, বিষয়টি এরকম না। এটি কিন্তু আমরা যারা এসইও করি তারাই কিন্তু এটি ইমপ্লিমেন্ট করে দিই ওয়েবসাইটের মধ্যে, নাম্বার বলেন যা বলেন সবকিছু আমরা ইমপ্লিমেন্ট করে দিই। তো এখন এখানে আমরা ধরেন রেটিং দিলাম 4.8, নাম্বার অফ রেটিং অর্থাৎ কতজন স্কিমা রিভিউ দিয়েছে। ধরেন এখানে আমাকে রেটিং দিয়েছে কতজন, আমি দিলাম এখানে ধরেন 142 জন আমাকে রিভিউ দিয়েছে, তাদের রিভিউ অ্যাভারেজ করেই আসছে 4.8। হাইস্ট রিভিউ কত 5, লোয়েস্ট রিভিউ কত 1, অর্থাৎ আমরা যে বলি হাইস্ট হচ্ছে 5 স্টার, লোয়েস্ট হচ্ছে 1 স্টার। সো এই হচ্ছে গিয়ে দেখুন আমার রিভিউটা কিন্তু এই যে স্কিমাটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এই যে স্কিমাটি তৈরি হয়ে গেছে, স্কিমাটি তৈরি করার পরে সবসময় মনে রাখবেন এটিকে চেক করবেন আগে স্কিমাটি সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা তৈরি করার পরে মধ্যে ভুল থাকতে পারে। সো আমরা এখন এই স্কিমাটি সঠিক কিনা এটি চেক করে দেখব। তো আমরা এই তৈরি করা স্কিমাটি যে কপি করছি এখান থেকে, এইবার সরাসরি চলে যাব স্কিমা ভ্যালিডেটর এই টুলে। গুগলে স্কিমা ভ্যালিডেটর লিখে পেয়ে যাবেন এই যে validator.schema.org। এই টুলটির আগেও আমি দেখিয়েছি আমার বিভিন্ন ভিডিওতে। তো এখানে আসার পরে আমরা এখন এই যে কোড স্নিপেট এই অপশনে যাব, কারণ আমরা মূলত কোড তৈরি করেছি, সেই কোডটি টেস্ট করতে আসছি আমরা। তো আমরা এখন কোডটিকে এখানে পেস্ট করে দিব। দেখুন এই যে পুরো কোডটি এখানে কিন্তু চলে আসছে, আমাকে একটি সিঙ্গেল লাইন কোড লিখতে হলো না, বাট কত সুন্দরভাবে দেখুন আমার স্কিমা তৈরি হয়ে গেল। এবার আমি এটিকে রান টেস্টে ক্লিক করছি। দেখুন এখানে আমার এই যে যখনই আমি রান টেস্ট দিলাম পুরো কোডটি এই পাশে আছে, এবং এই পাশে লক্ষ্য করুন আমার প্রোডাক্ট স্কিমা চলে আসছে, 0 এরর 0 ওয়ার্নিং, অর্থাৎ পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবং লক্ষ্য করুন এখানে এই যে নিচে এই যে দেখুন আমি যে রেটিং দিয়েছিলাম সেই রেটিং কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যদি আমার এই পেজের জন্য স্কিমা শো করে, তাহলে এই রেটিং স্কিমাটি এই যে 142 জন রেটিং দিয়েছে 4.8 এই নাম্বারগুলি ইনশাআল্লাহ তখন শো করবে। তো এটি তো তৈরি করলাম, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি যখন টেস্ট করে দেখলাম এটি ঠিক আছে, এইবার এই স্কিমাটিকে আমি একটা নোটপ্যাডে কপি করব। পুরো স্কিমাটি আমি একটা নোটপ্যাডে কপি করব। কপি করে সেই নোটপ্যাডটি আমি আমার ওয়েবসাইট ওনার বা ডেভেলপারকে পাঠিয়ে দিয়ে বলবো এই যে পেজটি আছে এই পেজ, কারণ আমি তো এই পেজের জন্য বা এই প্রোডাক্টের জন্য তৈরি করেছি স্কিমা, তো এই পেজের মধ্যে হেড টেক্সট সেকশনের ভিতরে আমার এই কোডটিকে যেন তারা বসিয়ে দেয়। আবারও বলছি, অবশ্যই আপনাকে স্কিমা শুধু ওই নির্দিষ্ট পেজের হেড সেকশনের মধ্যে বসাতে হবে আপনার স্কিমা বা স্ট্রাকচার ডেটা কোডটি। যখন আপনার এই কোডটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে, অর্থাৎ ওয়েবসাইটে বসানো হয়ে যাবে, তারপরে আপনাকে আবারও টেস্ট করে দেখতে হবে যে আসলেই কোডটি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। সেটি কিভাবে টেস্ট করবেন? সেটি টেস্ট করার জন্য আবার এই টুলে আসবেন, রান টেস্টে যাবেন, ফেচ ইউআরএল এ যাবেন। তখন আর কোডে থাকবেন না, কারণ আমি তো অলরেডি কোডটাকে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এইখানে যে পেজে বসানো হয়েছে সেই পেজের লিঙ্কটি দিয়ে এখানে টেস্ট করবেন। টেস্ট করার পর যদি দেখেন আবার এইটি শো করছে, প্রোডাক্ট স্কিমাটি শো করছে, তার মানে হ্যাঁ সঠিকভাবে আপনার তৈরি করা স্কিমা কোডটি বসানো হয়েছে। তো চলুন আমরা এখন একটি ওয়ার্ডপ্রেস সাইটে একটি স্কিমা বসিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কিভাবে নিজেরা নিজেদের কোডটি বসাতে পারি। কারণ স্বাভাবিক ওয়ার্ডপ্রেস সাইট হলে তো এক্ষেত্রে আমাদের ডেভেলপারের হেল্প না নিলেও চলে, কিন্তু আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে হলে যেমন পিএইচপি বা আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ডেভেলপারের সাপোর্ট নেওয়া প্রয়োজন। তো এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমরা যারা বর্তমান এআই এর যুগে এআই ব্যবহার করতে অভ্যস্ত, তারা কিন্তু চাইলে খুব সহজেই এআই ব্যবহার করে এই ধরনের স্কিমা তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার আদার্স কোনো টুল ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ স্কিমা জেনারেটর ব্যবহার না করলেও চলে। তো চলুন আমরা এখন একটু দেখি আমরা কিভাবে এআই ব্যবহার করে খুব সহজে আমরা কিভাবে স্কিমা জেনারেট করতে পারছি এবং সেই স্কিমাটি কিভাবে আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি চ্যাট জিপিটি এআই এ চলে আসছি। আমি এখন এখানে আমাদের প্রম্পটটি লিখবো, অর্থাৎ আমি কমান্ড করব, যে কমান্ড ব্যবহার করে আমি চাচ্ছি এখন স্কিমা তৈরি করতে। আমি কিসের জন্য স্কিমা তৈরি করতে যাচ্ছি? আমি আমার এই পেজটির জন্য স্কিমা তৈরি করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে এটি আমার কি পেজ?
এটি দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে একটি কোর্স পেজ। তো কোর্স পেজের জন্য আমাদেরকে তাহলে কিন্তু কোর্স স্কিমা তৈরি করতে হবে, তাই না? তো আমরা এখন এই যে কোর্স পেজটি আছে, আমরা এই কোর্স পেজের জন্য আমরা কোর্স স্কিমা কিভাবে তৈরি করব এবং সেটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এখন এই পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এখন আমার এই কোর্স পেজের জন্য কোর্স স্কিমা তৈরি করছি চ্যাটজিপিটি ব্যবহার করে। আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখন আমি তাকে লিখব রাইট এ কোর্স স্কিমা ফর দিস পেজ। আমি এখানে পেজের ইউআরএলটি দিয়ে দিলাম। এখানে আমি বলে দিলাম অলসো অ্যাড রেটিং স্কিমা 4.9। এখানে বলে দিলাম যে মনে করেন মোট ধরেন এই নাম্বার এতজন রেটিং দিয়েছে, আমি এটি বলে দিলাম। আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিলাম। আমি তাকে বলে দিলাম যে রেটিং স্কিমা তৈরি করতে হবে 4.9 দিয়ে সামথিং একটি। এখানে আরো ডিটেলস দেওয়া যেত, আমি আর কিছু দিলাম না, আমি শুধু পেজের লিঙ্ক দিয়ে দিলাম। দেখুন যে আসলে চ্যাটজিপিটি আমাদেরকে কি দিচ্ছে বা এআই আমাদেরকে কতটুকু হেল্প করছে। তো আমি এবার এন্টার দিলাম, অর্থাৎ এখন এই যে দেখুন সে কিন্তু এখান থেকে সুন্দরভাবে এখানে কোর্স স্কিমা তৈরি করছে। এখানে দেখুন যে কোর্স স্কিমা তৈরি করছে রেটিং সহ। এখন এখানে বিষয় হচ্ছে গিয়ে দেখুন সে এখানে অফলাইন কোর্স দিয়েছে, আবার অনলাইনও রেখেছে। তো আমি ধরেন এটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি তাকে বলবো ক্রিয়েট এগেইন ইট ইজ অ্যান অফ অনলাইন কোর্স। ধরেন আমি একটু এবার ডিটেলস বলছি যে কোর্স ফিজ ধরেন 10,000 বিডিটি, তারপরে হচ্ছে উইকলি 2 days, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এটা হচ্ছে ধরেন আমি বললাম 8 PM to 10 PM, 2 ঘন্টা সময়ের জন্য ফ্রাইডে অ্যান্ড থার্সডে অ্যান্ড ফ্রাইডে উইকলি কোর্সটি হবে। ঠিক আছে। আর এখানে কোর্সটি অর্গানাইজ করছে হচ্ছে অর্গানাইজেশন, দেখুন এখানে বলে দিয়েছে অর্গানাইজেশন। হ্যাঁ, তো আমি অর্গানাইজেশনটা বলে দিই। অর্গানাইজেশন নেম খান আইটি, ইউআরএল আমি দিয়ে দিলাম .khanit.com.pd। ওকে, সো আমি এখন আবার তাকে এটি জেনারেট করতে দিয়েছি। দেখুন সে এখন এই ডিটেলসটি নিয়ে সে কোর্সটি তৈরি করছে। ওকে, সো তৈরি করা শেষ। এখন এই যে আমার কোর্সটি তৈরি হলো, এখন আমি কপি করে নিচ্ছি, তাই না? কোডটি তো আমাদের চেক করতে হবে। সো আমি স্কিমা ভ্যালিডেটর টুলে চলে আসছি। আমাদের কোড আছে, এখন এই কোডটিকে আমরা সরাসরি এখানে পেস্ট করে দিলাম এবং রান টেস্ট। দেখুন আমি এখানে কোডটি রান করেছি, সে কোনো এরর দেখায়নি, বাট সে বলছে একটা ওয়ার্নিং আছে। এখানে সে একটা ওয়ার্নিং দিয়েছে যে কোর্স মোড অনলাইন, এই প্রপার্টিটার সাথে আরো কিছু প্রপার্টি দেওয়ার কথা সে বলছে, এইখানে সে বলে দিচ্ছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের কোনো ওয়ার্নিং শো করা, এটা খুব বড় কোনো ইস্যুস না। ওয়ার্নিং থাকলেও এই স্কিমা শো করে। তো আমরা এটিকে ধরেন আমি এখন এখানে এই সেকশনটি যদি বাদ দিয়ে দিই, এখানে এই সেকশনটির দরকার নেই, এই সেকশনটিকে আমি রিমুভ করে দিলাম। আমি যদি রান করি, এইবার দেখুন আমার এই সেকশনটি রিমুভ করার পর আমি যখন রান করছি, এখন কিন্তু আমার কোনো ওয়ার্নিং নেই। আমার দরকার নেই, আমার কোনো অফার ছিল না, আমার অফারের দরকার নেই। আমি জাস্ট আমার কোর্সের কথা বলেছি, ভাই আমার কোর্স হচ্ছে অনলাইন কোর্স। স্টার্ট ডেট আমি দিতে ভুলে গেছি, এখন আমাকে এটা ঠিক করে দিতে হবে। দেখুন 2024 একটা ডেট দেখাচ্ছে সে। সো আমাকে এই ডেটটি ঠিক করে দিতে হবে যে আমি যে ডেটে চাই সেই ডেটে আমাকে এটি দেখাতে হবে। ধরেন এখানে জাস্ট 2025 করে দিলাম, যে 2025 সালে কোর্স শুরু হবে। ধর এখানে দিলাম, এখানে আমি কমিয়ে দিয়ে এটাকে 6 দিয়ে দিলাম। ধর সো 2025 সালের কোর্স শুরু হবে, এখানে টাইম দেওয়া আছে, এখানে এগ্রিগেট রেটিং দেওয়া আছে, তার মানে কি সবকিছু এখন পারফেক্ট। সো এই যে আপনি দেখেন নিজের কোনো আইডিয়া নেই আমাদের, ধরেন আমরা জানি না কিভাবে আসলে আমি সঠিকভাবে একটি কোর্স স্কিমা তৈরি করতে হয়, আমি এর আগে তৈরি করিনি, বাট জাস্ট এআই ব্যবহার করে কত সহজে কিন্তু আমরা এখন একটি স্কিমা তৈরি করলাম এবং সেটিকে কিছু এদিক সেদিক মডারেট করে। যেমন কি আমাকে তো অবশ্যই এগুলি দিতে হবে যে আমার কোর্স ইউআরএল কি, কোর্স কে করাচ্ছে, কবে হচ্ছে, এই বিষয়ে তো আমাকে দিতে হবে। সো এই তথ্যগুলি দিয়ে দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে একটি স্কিমা, রেটিং স্কিমা সহ কোর্স স্কিমা তৈরি করলাম। তো এখন যেহেতু আমার এই স্কিমাটি রেডি আছে, আমরা স্কিমাটি পুরোটা কপি করব। এখন কপি করছি, কপি করে সরাসরি আমি এখন এটি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব, তাই না? তো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার আগে চলুন আমরা একটু আমার ওয়েব পেজের যে ট্রেনিং পেজটি আছে, আমি একটু এই ট্রেনিং পেজে দেখে আসি যে বর্তমানে এখানে আমার কোনো স্কিমা দেওয়া আছে কিনা। এই যে ট্রেনিং পেজ, তো আমরা একটু চেক করে দেখি আগে, তাই না? সো আচ্ছা, আমি এটিও কপি করে রেখে দিই আমার কাছে। তো এখন আমি চেক করব আমার বর্তমান যে ইউআরএলটি আছে বা এসইও কোর্স পেজটি আছে, চেক করে দেখব যে সেখানে কোনো স্কিমা বা স্ট্রাকচার ডেটা দেওয়া আছে কিনা। দেখুন সেখানে আমি দেখতে পাচ্ছি যে সেখানে একটি কোর্স স্কিমা দেওয়া আছে। তো আমি এই কোর্স স্কিমাটিকে সরিয়ে দিই আগে। আমি এখান থেকে স্কিমাটি রিমুভ করে দিয়েছি, ক্যাশটা ক্লিন করে দিয়েছি। এবার আমি আবার টেস্ট করি
রান টেস্ট। এই যে দেখুন এখন আমার বাই ডিফল্ট ওয়েব পেজ স্কিমাটি আছে, কিন্তু আমার কিন্তু সেই যে রেটিং কোর্স বা রেটিং এর যে স্কিমাটি বা কোর্সের যে স্কিমাটি সেটা কিন্তু এখন আর নেই। তো চলুন আমরা আমাদের তৈরি করা যে কোর্স স্কিমাটি আছে সেটি এখন আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করি। এখন আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে আমি আগেও বলেছি যে ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইনস আছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে যে প্লাগইনসটি ব্যবহার করেছি সেটি হচ্ছে স্ট্রাকচার ডেটা। আপনারা প্লাগইন সেকশনে গিয়ে স্কিমা লিখলেই এই প্লাগইনটি পেয়ে যাবেন। তো এই প্লাগইনটি যখন আপনি ইনস্টল করে ফেলবেন আর কোনো সেটিংস কিছুই করতে হবে না আপনার, জাস্ট ইনস্টল করার সাথে সাথেই আপনার প্রতিটি পেজের মধ্যে আপনি স্কিমা ইমপ্লিমেন্ট করার একটা অপশন পেয়ে যাবেন কাস্টম ভাবে। তো আমরা এখানে আমার যে পেজটি আছে দেখুন এসইও ট্রেনিং, আমি এই যে আমার এই পেজটিতে আছি। এখন আমি পেজটিতে এডিট করব। হ্যাঁ, এই যে এডিট অপশনে যাব, নর্মালি যেভাবে আমরা এডিট করি পেজ, এডিট অপশনে যাব। যাওয়ার পরে আমি একটু নিচের দিকে আসবো। দেখুন এখানে আমার অলরেডি ইয়োস্ট এসইও দেওয়া আছে, বা ইয়োস্ট এসইও দিয়ে আমি কিছু করছি না। আমি এখানে নিচে চলে আসি। এই যে দেখুন স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডেটা, এই যে অপশনটি আপনারা পেয়ে যাবেন প্রতিটি পেজে। এখন আমি এখানে এই যে কাস্টম স্কিমা, আমরা এখানে কাস্টম স্কিমা ইমপ্লিমেন্ট করবো। কেন? কারণ আমরা স্কিমা তৈরি করেছি। আমি এখন সেই স্কিমাটি এখানে জাস্ট এই যে জেএসএনএল ফরম্যাট স্কিমাটি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমার পুরো স্কিমা কোডটি এখানে চলে আসছে। এবার আমি এখানে এই যে সেভ অপশন, সেভ ক্লিক করছি, অর্থাৎ পেজটি সেভ করে নিলাম। ওকে, আমার পেজ সেভ হয়ে গেছে। আমি পেজটি একটু দেখে নেই। এই যে দেখুন আমার পেজ আগের মতোই, শুধুমাত্র এখান থেকে আমি একবার ক্যাশটা ক্লিন করে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমাদের ক্যাশের কারণে অনেক সময় এই স্কিমাটি সঠিকভাবে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট হতে দেরি হয়ে যায় বা শো করে না। এইবার চলুন আমরা আমাদের টুলে চলে যাই। এই যে দেখুন আমাদের টুল, যেখানে আমরা চেক করেছিলাম তখন কিন্তু একটি ছিল ওয়েব পেজ স্কিমা ছিল, বাট আমরা ওয়েব পেজ স্কিমাটি সরিয়ে দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে এই স্কিমাটি আমার দরকার নেই, আমাদের কোর্স স্কিমা দরকার। তো এইবার আমি রান টেস্টে যাচ্ছি। এই যে পেজের লিঙ্ক দিলাম, এইবার আমি রান টেস্ট ক্লিক করলাম। এই যে দেখুন আমার যে কোর্স স্কিমাটি আমরা কেবল ইমপ্লিমেন্ট করলাম এটি কিন্তু এখানে সাকসেসফুলি চলে আসে। কোর্স স্কিমা, কোনো ওয়ার্নিং নেই, জিরো এরর। সো এই যে দেখুন আমরা যা দিয়েছিলাম পুরো স্কিমাটি কিন্তু এখানে সুন্দরভাবে এখানে শো করছে। তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই চাইলে এআই ব্যবহার করে এভাবে করে সুন্দর নির্ভুল একটি স্কিমা তৈরি করতে পারবেন এবং সেটিকে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং টেস্ট করে দেখতে পারবেন যে স্কিমাটি সঠিকভাবে ওয়েব পেজে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। সর্বশেষে এখন আমি আপনাদের সাথে কিছু কমন ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলি সাধারণত আমরা করে থাকি স্কিমার ক্ষেত্রে বা রেটিং স্কিমার ক্ষেত্রে, এবং এই ভুলগুলি সাধারণত আমাদের অ্যাভয়েড কিভাবে করবেন সে বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথম স্কিমা তৈরি করার সময় আমরা সিনট্যাক্সগত অনেক ভুল করে থাকি, অর্থাৎ একটা কমাও যদি সেখানে আমরা ভুল দিয়ে বসি বা মিস করে যাই তাহলে কিন্তু পুরো এরর চলে আসবে। তো এই ধরনের ভুল যেন না হয় এই কারণে নিজে কিছু করতে যাবেন না, অর্থাৎ কপি সবসময় ওখানে দেখবেন যখন স্কিমা জেনারেট করছি অটো কপি অপশন দেয়, এআই দিয়ে জেনারেট করে সেখানে কপি অপশন দেয়। সো ওইভাবে করে ডিরেক্টলি কপি করে সুন্দরভাবে কোডটিকে বসাবেন এবং কোডটির যখন চেঞ্জ করবেন কোনো একবারে বেশি চেঞ্জ করবেন না। একটি লাইন চেঞ্জ করছেন, যেমন আপনি দেখলেন যে আমি এখানে হয়তো কোর্সের টাইম চেঞ্জ করেছি, চেঞ্জ করে আবার চেক করে দেখবেন যে আমি ভুল করলাম না তো। কারণ আপনি যদি একসাথে সবকিছু চেঞ্জ করে দেন চেক করতে যান তাহলে কিন্তু আপনার ভুল ধরা পড়তে কষ্ট হয়ে যাবে, যে কোথায় ভুল করছেন আপনি বুঝতে সমস্যা হয়ে যাবে আপনার। তো এটি একটি বিষয়। এছাড়া হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ভুল স্কিমা দেই। যেমন দেখুন আমার এসইও ট্রেনিং পেজ, আমার এখানে দরকার ছিল কিন্তু কোর্স স্কিমা, বাট আমি যদি কোর্স স্কিমা না দিয়ে এখানে প্রোডাক্ট স্কিমা দিয়ে দিতাম এবং পাশাপাশি যদি আমি এখানে রেটিং স্কিমা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটি ভুল হতো, তাই না? কারণ এটি কিন্তু আমার প্রোডাক্ট না, এটি আমার কোর্স, আমি যেখানে অনলাইনে কোর্স নিচ্ছি। সো এই যে কোর্স স্কিমা এটি কিন্তু সঠিকভাবে আমাকে বুঝে দিতে হবে। এখানে ভুল করলেই কিন্তু আপনি আর আপনার কাঙ্ক্ষিত রিচ রেজাল্টে পাবেন না গুগলে। আর আমি সবসময় যে বিষয়টি বলি, স্কিমা তৈরি করার পরে অবশ্যই টেস্ট করা। ভ্যালিডেটর টুল আমি দেখিয়েছি আপনাদেরকে, ভ্যালিডেটর টুলসটি দিয়ে আপনারা চেক করে দেখবেন অবশ্যই। এবং শুধু তাই না, স্কিমা যখন ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করা হবে আবারও লিঙ্ক দিয়ে অর্থাৎ ইউআরএল দিয়ে চেক করে দেখবেন যে আপনার স্কিমাটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে দেখা যেতে পারে আপনি সঠিক তৈরি করেছেন বাট ডেভেলপার ভুল করেছে বা বসায়নি ঠিক মতো। সো এটিও কিন্তু প্রবলেম, এটি আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে। আর সর্বোপরি গুগলের কোনো রুলস আমরা যেন ব্রেক না করি। যেমন গুগল বলছে আমরা ফেক রিভিউ না শো করি, আমরা ইরিলেভেন্ট কোনো স্কিমা না ইমপ্লিমেন্ট করি, এই বিষয়গুলি থেকে নিজেদেরকে একটু সাবধান থাকতে হবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে স্কিমা বা রেটিং স্কিমা কি, রেটিং স্কিমা কিভাবে কাজ করে, রেটিং স্কিমা কিভাবে আপনারা তৈরি করবেন, কোন স্কিমা আপনাদের জন্য সঠিক, কিভাবে সেটি ওয়েবসাইটে ব্যবহার করবেন। এই পুরো বিষয়ে আমি চেষ্টা করেছি সময় নিয়ে বিস্তারিতভাবে আস্তে আস্তে করে দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আশা করব আপনি ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।